বাংলাদেশের ফুটবলের হারিয়ে যাওয়ার পেছনে খুব সাদা চোখে মোটা দাগে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে সময় ফুটবলের সোনালী সময় ছিল সেই সময়ের একটা দায় আছে। সেই সময়ে বাংলাদেশের ফুটবল ২০ বছর পরে কোথায় যাবে কেউ চিন্তা করে নাই। সেই সময় ক্লাবগুলো একটা নিজের মাঠ তৈরির কথা ভাবে নাই। ক্লাবগুলো ভাবে নাই যে এখান থেকে আমার পয়সা আর্ন করতে হবে। হয়তো যখন ফুটবল খুব ভালো চলেছে তখন তারা চিন্তা করেছেন যে আর ভালোই তো চলতেছে, তো আমার আসলে ভবিষ্যতে চিন্তা করার কি দরকার। কিন্তু কেউ একটা একাডেমি তৈরি করা নাই যে যে একাডেমিতে আন্ডার 14, আন্ডার 15, আন্ডার 16 বয়স ভিত্তিক দলগুলো পেরিয়ে একটা ফুটবলার আসবে, সেই ফুটবলারকে একটা ক্লাবে বিক্রি করে দিয়ে ওই ক্লাব আর্ন করবে বা নিজের ক্লাবের সম্পদ হিসেবে তৈরি করবে। এই ধ্যান ধারণা কোনো কালে বাংলাদেশের ফুটবল ক্লাবগুলোর ভেতরে ছিল বলে মনে হয় না, এখনও সেটা মিসিং। এইটা ফুটবলের স্ট্রাকচারই না। বাংলাদেশের ফুটবলে যে স্ট্রাকচারই নাই, মানে একেবারেই হাওয়া, এইটাই হইতেছে বাংলাদেশের ফুটবলের হারিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ। এবং যেহেতু বাংলাদেশের ফুটবলে ওই স্ট্রাকচারটা কখনো ছিলই না, তাই যখন অন্য খেলায় সাকসেস এসছে সবাই ওখানে চলে গেছেন, এই পাশটা তখন অনেক বেশি ঢাকা পড়ে গেছে। এবং ঢাকা পড়তে পড়তে ওই জায়গার একটা চক্রই হয়ে দাঁড়িয়েছে যে ওখানে শুধুমাত্র বোধহয় নেগেটিভ ব্যাপারই ঘটে, ওখানে শুধুমাত্র নেগেটিভ খবরই বোধহয় আসে, পজিটিভ কিছু বোধহয় নাই। এইটাই মনে হয় মোটা দাগে বাংলাদেশের ফুটবল হারিয়ে যাওয়ার একটা অন্যতম বড় কারণ।